আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কামিজের সাইড ফাড়া সেলাইয়ের দুটি সহজ পদ্ধতি। আপনারা সেলাই কাজে যারা নতুন তাদের জন্য কামিজের সাইড ফাড়া সেলাই করা অনেক অসুবিধা মনে হয়। তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে আশা করি। এরপর প্রথমে আমি হাতার মুহুরি থেকে হিপ পর্যন্ত সেলাই করে নিয়েছি। এর জন্য প্রথমে কামিজের উল্টো দিকে একবার ভাঁজ করে এখান দিয়ে একটা সেলাই করে নিতে হবে এবং সেলাইটা নিচ থেকে শুরু করতে হবে। দেখুন আমি কিন্তু একবারে সাইড দিয়ে সেলাইটা করে নিচ্ছি। আমরা যখন হিপের এখানে আসব তখন ঠিক হিপ পর্যন্ত সেলাই করে কাপড়টা এদিকে এভাবে ঘুরিয়ে আবার সেলাই করে নিচের দিকে নামতে হবে। দেখুন এখানেও একই রকমভাবে ডাবল ভাঁজ করে সাইড দিয়ে সেলাইটা করে নিতে হবে। এখন আমরা বাড়তি কাপড়টুকু নিচের দিকে ভাঁজ করে এই সাইড দিয়ে আর একটা সেলাই করে নেব। এরপর আমরা হিপের এখানে যখন আসব হিপের ঠিক হাফ ইঞ্চি উপরে পর্যন্ত সেলাই করব এবং এই দিকে আবার এরকম করে ঘুরিয়ে সেলাই করতে হবে। এখানে আমরা একই রকমভাবে নিচের দিকে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। আমার একটা সাইড সেলাই করা হয়ে গেছে। দেখুন ফিনিশিংটা কি সুন্দর এসেছে। এবার আমি দ্বিতীয় পদ্ধতিটি সেলাই করে দেখাবো। পদ্ধতিতেও আমরা নিচ থেকে সেলাই করা শুরু করব। এবারে আমরা কামিজের কাপড়টা প্রথমে উল্টো করে রেখেছি এবং প্রথমে ভাঁজ করে কাপড়টা আবার ডাবল ভাঁজ করে অর্থাৎ নিচের দিকে ডাবল ভাঁজ করে এর উপরে একটা সেলাই করে নিচ্ছি। একটু খেয়াল করার চেষ্টা করবেন আমি কোন সাইড দিয়ে সেলাইটা করে নিচ্ছি। এখানে আমরা হিপের ঠিক হাফ ইঞ্চি উপরে পর্যন্ত সেলাই করে নেব। এরপর কামিজের কাপড়টা আবার এদিকে ঘুরিয়ে আমরা যখন এইদিকে ঘুরিয়ে সেলাই করব তখন এই পাশের বাড়তি কাপড়টুকু নিচের দিকে ভাঁজ করে তারপরে সেলাই করতে হবে। এরপরে নিচের দিকেও ঠিক একই রকমভাবে ভাঁজ করে সেলাই করতে হবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং পদ্ধতিটা আপনাদের কাছে সহজ মনে হয় কমেন্ট বক্সে জানাবেন। এবার আমরা জামাটা উল্টিয়ে সোজা দিকে রেখে এই সাইড দিয়ে আর একটা সেলাই করে নেব। এরপর হিপ পর্যন্ত এসে জামার কাপড়টা এদিকে ঘুরিয়ে আবার নিচের দিকে সেলাই করতে হবে। দেখুন দুইটা পদ্ধতিতেই কি সুন্দর ফিনিশিং এসেছে।